আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মজলিসের আলুঘাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই আলুঘাটির সুনাম সব জায়গাতেই রয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এখানে আমি 1 কেজি গরুর মাংস এখানে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজটা এভাবে হাত দিয়ে চটকিয়ে দিতে হবে। তার সাথে এখানে আমি 2টো তেজপাতা আর সাদা এলাচ আর কালো এলাচ অবশ্য আমি একটু থেতো করে নিয়েছি। এতে কি হবে, খুব সুন্দর একটি গন্ধ বের হয়ে আসবে। লং, গোলমরিচ সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ আর জিরা আর ধনে গুঁড়ো। এখানে আমি সবগুলোই পরিমাণ মতো নিয়েছি। হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ নিয়েছি, আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি 2 চা চামচ নিয়েছি, আর জিরে ও ধনের গুঁড়ো এখানে আমি 2.5 চামচ একটু উঁচু করে নিয়েছি। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর সাথে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এটা আমি 2 চা চামচ আদা বাটা দিলাম একটু উঁচু করে। আর রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডটা আমি একদম মিহি করে নিই নাই, একটু আস্তে আস্তে এভাবে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর এটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে ট্রাই করবেন যে একটু সরিষার তেল এখানে অ্যাড করার। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আমি হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে মেখে নেবেন মাংসটা খেতে কিন্তু তত টেস্ট হবে। এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটাই অ্যাড করলাম, কারণ আমাদের বগুড়ার মজলিসের ঘাটিতে 2টা মরিচে এখানে অ্যাড করে, তাহলে টেস্টটা ভালো আসে। আর মরিচ একটু আস্তে রেখে মানে থেতো করে দিতে হবে, এতে কি হবে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সো প্রিয় দর্শক, আধা ঘন্টা হয়ে গেছে আর এটা আমি চুলার আঁচটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি চুলা দিয়ে দিয়েছি, আঁচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। পুরো 5 মিনিট আমি এটা হাই ফ্লেমে জাল করব, বা তারপর আমি কমে দিব। দেখুন মাংস থেকে একদম পুরোপুরিভাবে খুব ভালোভাবে পানি বের হয়ে এসেছে। এখন আমি এটা একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব। আর মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমি মাংসটা পুরোপুরি কষিয়ে নিব। আর এখানে এক্সট্রা আমি কোনো পানি এখানে অ্যাড করব না। আর মাংস থেকে এখানে সামান্য একটু পানি বের হয়েছে, এরপরে আরও বেশি পানি বের হবে। এখানে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। এই পানি দিয়ে আমি পুরো মাংসটা একদম কষিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। দেখুন মাংস থেকে পুরোপুরিভাবে একদম তেল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি কিন্তু এখানে অ্যাড করিনি, আপনাদেরকে সেটা বলিয়ে দিয়েছি। তো যে তেলটা বের হয়েছে সেই তেলের ভেতরে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। মাংস যত কষাবেন মাংস খেতে তত বেশি টেস্ট লাগবে। এখন যে তেল বের হয়েছে এর ভেতরে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর আমি এটা আরও ভালোভাবে যেন তেলটা উঠে আসে সেজন্য আর 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আরও তেল উঠে এসেছে। তো মাংস কষানো অলরেডি কমপ্লিট।
এখন আমি এখানে পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব। আর পানি অবশ্যই চেষ্টা করবেন যে পানিটা একবারে দেওয়ার, কারণ মাংসে বারবার পানি দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য একবারে সেদ্ধ করার জন্য পানি এখানে আমি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে। এখানে আমি 4 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। যদি পরে আবার যদি পানি লাগে তখন আমি এটা অ্যাড করব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 25 মিনিটের জন্য। মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। আমি আর কোনো পানি এখানে অ্যাড করি নাই। এখন আমি এর ভেতরে যে আলুটা আমি রেখেছি সিদ্ধ করে, এটা আমি লাল আলু নিয়েছি, যেটাকে বলা হয় পাকড়ি, সে আলু। আর যেটা ওই যে বড় হল্যান্ডার, সেটা দিয়ে আলু ঘাটি ভালো হয় না, তো সেটা আমি বেশি মিহি করি না, এরকম একটু আধা ভাঙা করে নিয়েছি, কারণ নাড়তে নাড়তে অলরেডি এটা পুরোপুরি মিহি হয়ে যাবে। এখন এটা আমি আরও পুরোটাই আমি এখন এর ভেতরে দিয়ে দিব। এভাবে আলু ঘাটি বেশি স্বাদ লাগে। আর আলু ঘাটিতে একটু জোরে জাল দিতে হয়, জোরে জাল যদি না দেওয়া হয় আলু ঘাটির স্বাদ হয় না, সেটা সবাই বলে। এখন এটা আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসের সাথে এটা মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, যেন আলুর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে। এখন এটা আমি কষানোর জন্য 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আলু ঘাটি হয়ে গেছে একদমই, দেখুন পারফেক্ট হয়ে গেছে একদম। এখন আমি এর মধ্যে ভাজা যে জিরের গুঁড়ো আছে সেটা আমি এখন দিয়ে দিব। আর ভাজা জিরের গুঁড়ো অবশ্যই আলু ঘাটিতে দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আলু ঘাটির যে টেস্টটা সেটা কিন্তু আসবে না। আর আপনাদেরকে আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা ইমিডিয়েটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমি এটা 5 মিনিট একটু দমে রেখে দিব। সো 5 মিনিট হয়ে গেছে, রান্না পুরোপুরি একদম কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। প্রিয় দর্শক, আলু ঘাটি রেডি। আর এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। ছোটো ছোটো টিপস আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।